নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পাকা আম দিয়ে 3টে ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব, যা বাচ্চা এবং বড় সবাইয়ের পছন্দ হবে। আশা করছি এই ড্রিঙ্কসের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিগুলো শুরু করা যাক। সবার প্রথম দুটো পাকা আমকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভেতরের শাঁস বের করে নিচ্ছি। দেখুন বের করে নিয়েছি, আঁটিটা বাদ দিয়ে দিয়েছি আর বাকি অংশটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথম ড্রিঙ্কটির জন্য আমি মিক্সির সেই জারটি নিয়ে নিয়েছি যেটাতে লস্যি বা বিভিন্ন মিল্কশেক বানানো যায়, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো পাকা আমের টুকরো। নর্মালি আমরা যে কাপগুলোতে চা খাই সেই কাপেরই হাফ কাপ মতো পাকা আম আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর 3 চামচ মতো ভ্যানিলা আইসক্রিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে এক্সট্রা করে কোনো সুগার অর্থাৎ চিনি বা অন্য কোনো মিষ্টি ব্যবহার করছি না। নর্মালি যে মিষ্টিটা আইসক্রিমের মধ্যে আছে সেটাই যথেষ্ট। আপনারা চাইলে কিন্তু সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন। এবার হাফ গ্লাসের একটু বেশি ঠান্ডা দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি সাথে সাথেই এটা খান তাহলে কিন্তু ঠান্ডা দুধের ব্যবহার করবেন, আর যদি পরে খান তাহলে কিন্তু এটা তৈরি হওয়ার পর ফ্রিজে রেখে খেতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে বেশ কয়েকবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। এটাকে ততক্ষণ পর্যন্ত ঘোরাতে হবে যতক্ষণ পর্যন্ত না আমের টুকরোগুলো একদম স্মুথ হয়ে যায় এবং দুধের সাথে মিশে যায়। চলুন, আমি অনেকক্ষণ ধরেই ঘুরিয়ে নিয়েছি, এবার এটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এই ড্রিঙ্কটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা ড্রিঙ্ক। আপনারা বাড়িতে একবার বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেখবেন, আমি শিওর ওদের খুব পছন্দ হবে। তো চলুন, আমাদের প্রথম ড্রিঙ্কটি একদম রেডি। এবার এটাকে একটু গার্নিশ করে নিচ্ছি। তার জন্য এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা ভ্যানিলা আইসক্রিম, আর ভ্যানিলা আইসক্রিমের ওপর কয়েকটা পাকা আমের টুকরো ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা দেখতে খুব আকর্ষণীয় লাগে। খেতে তো দুর্দান্তই, তবে এইভাবে সাজিয়ে নিলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে। দ্বিতীয় ড্রিঙ্কটির জন্য প্রায় হাফ কাপ মতো পাকা আম নিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি একটা কথা, অনেক সময় এখন পাকা আম নিয়ে এলেও কিছু কিছু আম একটু টক হয়, সেই আম দিয়ে কিন্তু এই রেসিপিটি বানালে আরও বেশি ভালো হবে। এবার এক টুকরো পাতিলেবু আমি ভালো করে নিংড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা বিট লবণ, মোটামুটি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু একদম অথেন্টিক আমাদের বাড়িতে বানানো লঙ্কা গুঁড়ো, এতে কিন্তু কোনো কেমিক্যাল বা রং মেশানো নেই। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কিন্তু 2 থেকে 3টে গোলমরিচের দানাও ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন মধু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মধুর পরিবর্তে সামান্য কিছুটা চিনিও ব্যবহার করতে পারেন। এবার ফাইনালি দিয়ে দিচ্ছি প্রায় 1 গ্লাসের একটু কম ঠান্ডা জল। এবার মিক্সির জারটা ভালো করে ঢাকনা দিয়ে বেশ কয়েকবার ঘুরিয়ে নিচ্ছি। চলুন, আমাদের সেকেন্ড ড্রিঙ্কটাও একদম রেডি। এবার এটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এই ড্রিঙ্কটি কিন্তু বড়দের জন্য, আশা করছি টক মিষ্টি ঝাল ফ্লেভারের এই ড্রিঙ্কটি বড়দের খুব পছন্দ হবে। তৃতীয় যে ড্রিঙ্কটি, এটাকে ঠিক ড্রিঙ্ক বলা যায় না, কারণ এটা বাচ্চা এবং বড় সবার ক্ষেত্রেই সকালের ব্রেকফাস্টে বা বিকেলে টিফিনেও বানিয়ে দিতে পারেন। তার জন্য আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে এক মুঠো সাবু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্যাসটা অন করে সামান্য জল সহ এই বাটিটা, সাবুর বাটিটা আমি গ্যাসের উপর চাপিয়ে দিলাম। দেখুন ফুটতে শুরু করেছে, তাই চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml মতো দুধ। দুধটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। সেই গরম করা দুধ, যে দেখুন বেশ খানিকটা সর পড়ে গেছে, সর সহ দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটা দেওয়ার পর চামচের সাহায্যে এইভাবে ঘন ঘন নেড়ে রাখতে হবে যাতে সাবুটা নিচে লেগে না যায়, এবং লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ পর্যন্ত না সাবু সম্পূর্ণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ ধরে রান্না করার পর সাবুগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং দুধটাও একটু ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে বাতাসা। এখানে আপনারা চাইলে বাতাসার পরিবর্তে চিনি বা মিষ্টিও ব্যবহার করতে পারেন, এবং মিষ্টি যে যেমন পরিমাণে খান তেমন পরিমাণে দিয়ে দেবেন। এইভাবে বাতাসাগুলোকে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং এটাকে ঢাকা দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। এখানে প্রায় হাফ কাপ আমকে এভাবে ভালো করে চটকে একদম পেস্ট বানিয়ে নিচ্ছি।
আমের পেস্ট বানানো হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিচ্ছি একটি কাঁচের গ্লাস। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাবু। সাবুটা একদম নিচে দিচ্ছি। সাবুটা দিয়ে দেওয়ার পর 3 চামচ সাবু দিলাম। এবার আমের পেস্ট এভাবে সাবুর উপরে ছড়িয়ে দিচ্ছি। সামান্য কিছুটা করে পেস্ট নিয়ে এভাবে সাবুর উপর ভালো করে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। পাতলা করে ছড়ানো হয়ে গেলে তার উপর আবার দেব 3 চামচ সাবু, আবার তার উপর এইভাবে আমের পেস্ট ছড়িয়ে দেব। এভাবে আমি টোটাল 3টে লেয়ার বানিয়ে নিচ্ছি। লাস্টবার আমের পেস্টটা দেওয়ার পর সবার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি সাবু। সবার উপরে কিন্তু সাবুই থাকবে। এবার সাবুটাকে এইভাবে ভালো করে মেলে দিচ্ছি। আর সাবুর উপরে টপিংস হিসেবে দিয়ে দিচ্ছি কয়েকটা পাকা আমের টুকরো। এইভাবে যদি কাউকে বানিয়ে দেন, সে বাচ্চা বা বড় যেই হোক না কেন, সে কিন্তু চেটেপুটে খাবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পাকা আম দিয়ে 3টে ড্রিঙ্কস একদম রেডি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।